বর্ষাকালে বাড়িঘরের কি অবস্থা হয় দেখো। কয়েকদিন আগেই কিন্তু ঘাস মারার বীজ দেওয়া হয়েছিল, অনেক বড় বড় ঘাস হয়ে গেছিলো। আর এই ভিটিটা তো অনেক দিন থেকে করা, তার জন্য এখানে শ্যাওলা পড়ে গেছে। তোমরা কিন্তু আবার অন্য কিছু কমেন্ট করে বসো না। আজকে সকালবেলা বরমশাই আমি ঘুম থেকে ওঠার আগে আমার পছন্দের মাছটা নিয়ে এসছে। আমি যেহেতু সব রকম মাছ খাই না, মাছ নিয়ে খুব নকশা আমার, তার জন্য বরমশাই আজকে আমার জন্য নিয়ে এসছে চিংড়ি মাছ। কারণ কিছুদিন থেকে না আমার শরীরটা এতটাই খারাপ যে আমি ঠিকঠাক কিছু খেতে পারছি না, ভালো লাগছে না খাবার দাবার। তাই হয়তো বরমশাই ভেবেছে যে না, আজ ওর পছন্দের কিছু নিয়ে আসি, তাহলে হয়তো ঠিকঠাক খাবে। তাই বরমশাই আমি ঘুম থেকে ওঠার আগেই আমার জন্য চিংড়ি মাছ এনেছে, আর বাবার জন্য আলাদা করে অন্য মাছ এনেছে, মানে আমার বাবার জন্য প্লাস আমার শ্বশুর শাশুড়ি মার জন্য। আর আজকে দুপদের মাছ রান্না হচ্ছে, তার জন্য মাছটা দু রকমের মাছ রান্না করে আর একটা শাক করেছি, কুমলি শাক। সেটা রান্না কমপ্লিট করে তারপরে আমি আসলাম একটু বিছানাটা পরিষ্কার করে নিতে। ঘুম থেকে উঠে কোনো রকমে শুধু একটু মশারিটাকে সরিয়েছি আর বালিশগুলোকে সরিয়েছি, বিছানাটাকে সেভাবে ঝাড়টার দিয়ে গোছানো হয়নি। তো বিছানাটা এরপর গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর সকালের খাবার খাবো। সকালের খাবার বলতে আর কি, এখন বেজে গেছে একটাই প্রায়। তারপর দেখলাম বরমশাই নিয়ে এলো চাল আর দোকানের কিছু জিনিসপত্র, সর্ষে, লঙ্কার গুঁড়ো, ফিনাইল,